100%ly আমি রিকমেন্ড করব, কারণ যেহেতু আমি একটা খুব ভালো সার্ভিস পাইছি। তো এছাড়াও যারা সিএসসিএ ছাড়াও অ্যাপ্লিকেশন করতে পারবে এবং কিছু ইউনিভার্সিটি আছে। আমি এতবার যাইতেছি, ওদের কোনো প্রবলেম হইতেছে না যে আমি এত কোয়েশ্চেন করতেছি, এতবার আসতেছি। তখন আমি বুঝতে পারছি যে না, যেহেতু ওদের কোনো প্রবলেম নাই, ওদের যেহেতু এত স্বচ্ছতা, তাহলে তো আর এখানে আর কি ট্রাস্টের কোনো প্রবলেম হবে। তবে আলহামদুলিল্লাহ এখন বেশ খুব ভালো একটা অনুভূতি, তো আসলে এক্সপ্রেস করার মতো না। আমরা আসলে সবাই কম বেশি জানি যে চায়না টেকনোলজির দিক দিয়ে কিরকম আগানো। ওর বোধহয় 2টা ফ্রেন্ডও এখান থেকে গেছে, ওদের সাথেও আলাপ করে তখন বিষয় ইয়েটা বাড়ছে। তারপর আমি বলছি আল্লাহ ভরসা, তুমি একটু তখন থেকে একটু ভয় ভয় ছিলাম যে কি হয় না হয়, কারণ এখন তো এখনই অনেক লেট হয়ে গেছে। এবং এমবিবিএস এর দেখা যাচ্ছে যে বিএমডিসির অনুমোদন ছাড়াও এখন বর্তমানে অ্যাডমিশন নেওয়া যায়। আসসালামু আলাইকুম, ইটস মি মিনার ফ্রম ইয়ার এডুকেশন। আজকে আপনাদের সামনে আরেকটি ভিসা সাকসেস স্টোরি নিয়ে আপনাদের সাথে চলে এসেছি। এখানে আমাদের সাথে রয়েছে মুনাওয়ার মহিব চৌধুরী এবং তার আব্বু এবং আম্মু রয়েছেন আমাদের সাথে। মাহিবের ভিসা জার্নি এবং অ্যাডমিশন জার্নি ইয়ার এডুকেশনের সাথে কেমন ছিল তার থেকে স্টেপ বাই স্টেপ আমরা শুনবো। ফার্স্ট অফ অল আমরা মহিব থেকে তার সংক্ষিপ্ত পরিচয়টা জেনে নিই। মহিব, তোমার সংক্ষিপ্ত পরিচয়টা আমাদেরকে দিও। আমার নাম মুনাওয়ার মহিব চৌধুরী, আমার বাসা হচ্ছে ঢাকা কলেজের এখানে। তো প্রথমে যখন কোনো পাবলিকে চান্স পাই নাই, তো তখনই আর কি একটু ফরেনে অ্যাব্রোডে ঘোরার জন্য, পড়ার জন্য যাওয়ার, এটা একটু ঘাটাঘাটি করার সময় আর কি এয়ার এডুকেশন আমার সামনে পড়লো। তো তখন আর কি দেখে বেশ বিশ্বস্ত মনে হলো এবং বাসার কাছে থাকাতে আর কি এখানে আসলাম। এখানে প্রায় একবার দুইবারের মতো এসে কথাবার্তা বলে বেশ মানে একটা ট্রাস্ট ফিল হওয়ার পরেই আর কি আমি আমার সব ডকুমেন্টস নিয়ে এখানে জমা দিলাম এবং আলহামদুলিল্লাহ সব শেষে প্রসেস তো আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে আচ্ছা, গেছে। চায়নাতে পড়াশোনার চিন্তা ভাবনাটা আসলে কিভাবে আসে এবং ন্যানজিং ইউনিভার্সিটি অফ এরোনটিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনটিক্সে পড়াশোনার চিন্তা ভাবনা কিভাবে আসে? আমরা আসলে সবাই কম বেশি জানি যে চায়না টেকনোলজির দিক দিয়ে কিরকম আগানো, আর আমার যেহেতু ছোটোবেলা থেকে একটু টেকনোলজির প্রতি একটা ঝোঁক ছিল, আর যেহেতু কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বো, সো ফার্স্ট চয়েসে মানে আমার চায়নাই মাথায় আসছে যে এটা একটা ভালো ডিসিশন হইতে পারে। এরপরে আর কি ভার্সিটি নিয়ে যখন ঘাটাঘাটি করা শুরু করলাম, তখন দেখলাম যে নুয়া ইউনিভার্সিটি বা নানজিং ইউনিভার্সিটি অফ অ্যারোনটিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনটিক্স, এই ভার্সিটিটা বেশ অনেক ভালো এবং অনেক আগে থেকেই এই ফিল্ডে, তো আর কি এই ফ্যাকাল্টিরাও অনেক ভালো। তোমার ফ্যাকাল্টি কোনটা, তোমার কোন ডিপার্টমেন্টে? সিএসসি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। তো সেই কারণেই আর কি বেশ অনেক গবেষণার পরেই মনে হলো, এবং এখানে ভাইয়ারাও বললো যে ভার্সিটিটা বেশ ভালো এবং এখানে একটা ভালো বাংলাদেশি স্ট্রং কমিউনিটি আছে, তো সাপোর্টটাও এরকম ভালো পাবো। তো এই কারণেই আর কি নোয়াতে আর কি চয়েসটা করা আমার। ওকে, আমি আঙ্কেলের কাছে চলে আসবো। অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশে দেখা যাচ্ছে যে বেশিরভাগ স্টুডেন্ট তার এই মানে ড্রিমটা নির্ধারণ করতে একটু সময় নেয় বা পারে না অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে। তো মোটামুটি ফ্যামিলি মেম্বাররা তাকে কিছু দিক নির্দেশনা দেয় বা ফ্যামিলির পছন্দ মতো মানে পড়াশোনা বলেন বা তার ড্রিমটা সেট করে আর কি। তো অ্যাকচুয়ালি আপনারা তাকে চায়নাতে পাঠাচ্ছেন, তো আপনাদের অ্যাকচুয়ালি চিন্তা ভাবনাটা কি? আমরা চাচ্ছি যে ও গ্র্যাজুয়েশনটা চায়না থেকেই কমপ্লিট করুক, এবং এই চায়নার এডুকেশন সম্পর্কে আমরা এর থেকে মোটামুটি যা জানার আইডিয়া পেয়েছি এবং স্যাটিসফাইড। তো আর আমার ইচ্ছা, আমার ছেলে ইনশাল্লাহ ওর যেহেতু আগ্রহ চায়নাতে, ওর আগ্রহ অনুযায়ী আমরা দিচ্ছি চায়নাতে। যে আমার বিশ্বাস যে আমার ছেলের আগ্রহটা ওইখানে পরিপূর্ণ হবে। আচ্ছা, ওর আগ্রহ থেকে আপনারা? জি, ওর আগ্রহ এবং এয়ারের সাপোর্ট, এয়ারের বিভিন্ন রকম এডুকেশন সম্পর্কে, চায়না সম্পর্কে জানা, এতে আমরা ইন্টারেস্টেড হইলাম। আমরা আন্টির সাথে একটা কথা বলি। আন্টি, আপনার কাছে কোশ্চেন হচ্ছে অ্যাকচুয়ালি শুরু থেকে তো অ্যাপ্লিকেশন করেছে এয়ার এডুকেশনের মাধ্যমে, তো সর্বশেষ তার অ্যাডমিশন নোটিশ, ভিসা লেটার এবং তার ভিসা সব কিছু আমাদের হাতে রয়েছে। এবং আমি যতদূর জানি আপনি যে কোনো সময় এয়ার এডুকেশনের অফিসে এসেছেন এবং অ্যাম্বাসিতেও সবসময় তার সাথে ছিলেন। তো এখন কেমন লাগছে আসলে? শুরুতে যেটা মনে হয়েছিল যে ভিসা হবে কি না বা তার অ্যাডমিশন হবে কি না? হ্যাঁ, প্রথমে তো একটু কনফিউশন ছিল, তো ছিল। তারপরে আমার ছেলের কাছ থেকে যখন শুনলাম যে ও এখানে এসে কথা বলে, ওর ট্রাস্ট ইয়েটা অনেক ভালো বললো আমাকে, যে নামও এখানে বিশ্বাস করা যায়, আমার কথাবার্তা ভালো লাগছে।
তারপর ওর বাবার সাথে আলাপ করলাম, ওর বাবাও যখন পজিটিভ বললো তখন আলহামদুলিল্লাহ শুরু করলাম। আর এখন তো অনুভূতিটা আর বলার বাইরে। আচ্ছা, আমার আমাদের ছেলের স্বপ্ন পূরণ হচ্ছে। বেশিরভাগ অভিভাবকরা কিন্তু এটাই চিন্তা করে যে আসলে কনসালটেন্সিটা আপনার বিশ্বস্ত হবে কিনা, বা যেখানে যেহেতু বাংলাদেশে অনেকগুলো ফ্রড এজেন্সি রয়েছে, অনেক প্রথমে স্টুডেন্ট একটু আমাদেরকে দ্বিধা এসে ছিল। বসে। হ্যাঁ, তো সবকিছু মিলে এখন কেমন লাগছে? বিশ্বাসটা কি আলহামদুলিল্লাহ, রাখতে পেরেছি আমরা? ইনশাআল্লাহ আপনারা খুব ভালো পারফরমেন্স করেছেন। আমার ছেলে সবসময় যতবার এখান থেকে আসছে, আমি তো সবসময় একটু আসলে মা তো একটু টেনশন হ্যাঁ, থাকতাম, অবশ্যই। কিন্তু ও সবসময় বলতো যে আম্মু আমার কথা বলে ভালো লাগছে, ভাইয়াদের সাথে কথা বলে ভালো লাগছে। আর ওর বোধহয় 2টা ফ্রেন্ডও এখান থেকে গেছে, ওদের সাথেও আলাপ করে তখন বিষয় ইয়েটা বাড়ছে। তারপর আমি বলছি আল্লাহ ভরসা তুমি শুরু করো, প্রসেস করতে পারো। process করো। মানে তোমার অ্যাকচুয়ালি এম ইন লাইফ, মানে লাইফে কি করতে চাও অ্যাকচুয়ালি? কম্পিউটার সায়েন্সে যেহেতু পড়বা, অবশ্যই ভালো কোনো ড্রিম আছে? আমার ফিল্ড মানে আমার কম্পিউটার সায়েন্স ফিল্ডেই আর কি আরও ঘাটাঘাটি করার ইচ্ছা আছে, এবং ইন ফিউচার আমার ইচ্ছা আছে যে বাংলাদেশে একটা ফার্ম ক্রিয়েট করার কম্পিউটার সায়েন্স রিলেটেড। তো এটা নিয়েই আগাইতেছি আর কি, এখন বাকিটা তো আল্লাহ জানে ভালো। তবে ইচ্ছা আছে এই ফিল্ডেই বড় কিছু ভালো করার। কিছু করবো। ভালো ওকে কিছু ওকে। তোমার অ্যাডমিশন নোটিস JW ওখানে রয়েছে, এবং তোমার কাঙ্ক্ষিত সেই শর্ট টার্ম স্টুডেন্ট ভিসা রয়েছে, X2 ভিসা। অ্যাকচুয়ালি কেমন লাগছে? তোমার এম্বাসিতে একটা কনফিউশন ছিল, আমি দেখেছিলাম, তো সবকিছু মিলে এখন কেমন লাগছে? এখন আলহামদুলিল্লাহ অনেক রিলিফ লাগতেছে, কারণ অনেকটা টেনশনের মধ্যে ছিলাম এমবাসি ফেস করার সময় থেকে। আপনি তো তখন ছিলেনও, এবং খুব ভালো একটা সাপোর্টে দিয়েছেন ওই জায়গাতে। তো একটু তখন থেকে একটু ভয় ভয় ছিলাম যে কি হয় না হয়, কারণ এখন তো এখনই অনেক লেট হয়ে গেছে। তবে আলহামদুলিল্লাহ এখন বেশ খুব ভালো একটা অনুভূতি, তো আসলে এক্সপ্রেস করার মতো না, বাট আমি বলে বুঝাইতে পারবো না। বুঝতে পারছি। ওকে, আচ্ছা, তোমার কাছে শেষের দিকের কোশ্চেন আমি চলে আসি। তো এয়ার এডুকেশনকে কিভাবে খুঁজে পাওয়া? বাংলাদেশে কিন্তু বিশেষ করে ঢাকাতে অনেকগুলো এডুকেশনাল কনসালটেন্সি রয়েছে, তো যেটা বললা যে এসে কথা বলে বিশ্বস্ত মনে হয়েছে, বাট এয়ার এডুকেশনকে খুঁজে পাওয়া কিভাবে? আমি আসলে যখন আর কি বাইরে পড়তে যাব, তো ওই সময় থেকে একটু অনলাইনে ঘাটাঘাটি করতাম যে কোথায় কোথায়। তো ওই সময় আমি অনেকগুলো এজেন্সিতেই ঘুরে গিয়ে কথা বলছি। তো আমার ওরকম একটা ট্রাস্ট বিল্ড করতে পারতেছিলাম না সবার সাথে। তো এরপরে আমি এয়ার এডুকেশনে যখন আসলাম, এয়ার এডুকেশনে আমি প্রায় 2-3 বার আসছি, এবং 2-3 বারই মানে কনফার্ম করার জন্য, 2-3 বারই ভাইয়ারা বিশ্বস্ততা আমাকে তৈরি করার জন্য খুব ভালোভাবে বলছে। তো আমি আর কি ওই আগ্রহটাও পাইছি যে আমি এতবার যাইতেছি, মানে ওদের কোনো মানে এটা নিয়ে কোনো প্রবলেম হইতেছে না যে আমি এত কোয়েশ্চেন করতেছি, এতবার আসতেছি। তখনই আমি বুঝতে পারছি যে না, যেহেতু ওদের কোনো প্রবলেম নাই, ওদের যেহেতু এত স্বচ্ছতা, তাহলে তো আর এখানে আর কি ট্রাস্টের কোনো প্রবলেম হওয়ার এয়ার কথা না। এডুকেশনের সাথে জার্নিটা কয়দিনের তোমার? আমার জার্নিটা আসলে বেশ অনেক দিনের। আমি আসলে গত বছর ইনটেকের জন্য আসছিলাম, আচ্ছা আচ্ছা। বাট আনফরচুনেটলি ইনটেকের আগে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়, তো যার কারণে আমি ওই ইনটেকটা ধরতে পারিনি। তো এরপরে হচ্ছে আমি মার্চ ইনটেকে, তো প্রায় আমার 6-7 মাসের উপরে অনেক দিন হয়ে গেছে। আচ্ছা, এই এয়ার এডুকেশনের যে জার্নি ছিল, এই জার্নির মধ্যে এয়ার এডুকেশন কতটুকু হ্যাসেল দিয়েছে? আমার উপর দিয়ে তো কোনো হ্যাসেল আলহামদুলিল্লাহ যায় নাই, কারণ আমি একদম খুবই রিলিফ ছিলাম এয়ার এডুকেশনের উপরে। ভাইয়ারা খালি আমাকে বলছে যে তুমি ধৈর্য ধরো, তোমারটা হবে, এবং আমিও আলহামদুলিল্লাহ কোনো ওই প্রবলেম ধৈর্য ধরেই বসেছিলাম, কারণ ওই যে যেহেতু ট্রাস্ট একবার করছি, আচ্ছা, এখন তো আমার ধৈর্য ধরা ছাড়া আর আর উপায় উপায় নেই, নেই। কারণ এগুলো সবই তো আসলে আপনারাও করবেন, এবং বাকিটা তো আল্লাহর ইচ্ছা। তো আলহামদুলিল্লাহ আপনারা আপনাদের ফুল ট্রাই করছেন, এবং আল্লাহ সন্তুষ্ট হয়েছে, ইনশাআল্লাহ পেয়েও গেছি। আর তো ওকে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, অনেস্টলি এয়ার এডুকেশনের যে সার্ভিস প্রোভাইড করেছে, এটাতে আউট অফ 10 কত দিবা? অবশ্যই 10 দেওয়ার মতোই, কারণ যেহেতু কোনো ভুল নাই, তাহলে তো আর কোনো ওকে, কম থ্যাংক ইউ, দেওয়ার কোনো কথা নেই। থ্যাংক ইউ। আর আরেকটা জিনিস হচ্ছে, নেক্সট ইনটেকে যারা অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন করতে যাচ্ছে, 2026 সেপ্টেম্বর ইনটেক এখনও ওপেন রয়েছে, যেখানে সিএসসি এক্সাম রয়েছে, এবং এমবিবিএস এর দেখা যাচ্ছে যে বিএমডিসির অনুমোদন ছাড়াও এখন বর্তমানে অ্যাডমিশন নেওয়া যায়। তো এছাড়াও যারা সিএসসি ছাড়াও অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং কিছু ইউনিভার্সিটি আছে। তো মানে মোদ্দা কথা হচ্ছে, যারা সেপ্টেম্বর ইনটেকে অ্যাপ্লিকেশন করতে যাচ্ছে, তাদেরকে এয়ার এডুকেশন রিকমেন্ড করবা কিনা? 100%লি আমি রিকমেন্ড করবো, কারণ যেহেতু আমি একটা খুব ভালো সার্ভিস পাইছি, এবং আমিও ইনশাল্লাহ যদি আমার কোনো ফ্রেন্ড বা আমার কোনো পরিচিত কেউ আমাকে জিজ্ঞেস করে, আমি অবশ্যই বলবো যে আপনারা একবার দেখতে পারেন। আপনাদের যাওয়া লাগবে না, আপনারা জাস্ট কথা বলে দেখেন, আপনারা নিজেরাই বুঝবেন যে একটা ট্রাস্ট বিল্ড হবে ওদের প্রতি। তো
তো এটা আসলে আমি অবশ্যই রেকমেন্ড করতে পারবো এবং আমার মনে হয় ওরা রেকমেন্ডেশনটা নিব। মাহিবকে ধন্যবাদ জানাচ্ছি এবং মাহিবের আব্বু এবং আম্মু রয়েছে। জি, আপনাদেরও ধন্যবাদ, অনেক হেল্প করেছে আমাদের। অবশ্যই ওনাদের দুইজনের উত্তর সমৃদ্ধি কামনা করছি এবং দুজনের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি, এবং বিশেষ করে মাহিবের যা ড্রিম নিয়ে যাচ্ছে, ফ্যামিলি যে স্বপ্ন নিয়ে পাঠাচ্ছে, আশা করি এই স্বপ্নটা বাস্তবায়ন করবে ইনশাল্লাহ। আর সাথে সাথে আপনারা যারা সেপ্টেম্বর 2026 ইনটেকে অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন, এয়ার এডুকেশনের ঢাকা, চট্টগ্রাম এবং রাজশাহীতে অফিস রয়েছে, যে কোনো অফিসে এসে আপনি যোগাযোগ করতে পারেন এবং আমাদের হটলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন। দেখা হচ্ছে এয়ার এডুকেশনের ব্রাঞ্চে, দেখা হচ্ছে চায়নাতে। থ্যাংক ইউ সো মাচ।